আমাকে বলে আসেনি। ওকে ও আপনারা তো ওর যদি মোবাইল ট্র্যাক করেন, আপনারা যদি এলাকার সিসিটিভি ফুটেজ ট্র্যাক করেন, আপনারা দেখবেন নিজেই ঢুকেছে, কেউ ওকে নিয়ে আসেনি। আমার ফোন আমি কালকে দেখেছিলাম, ডিজিটাল খবরকে দেখেছিলাম আমার ফোনে, যে আমি খালি বলেছি যে তুমি জুম্মার নামাজটা পড়ে তুমি গাঁজা খাচ্ছ। নামাজ পড়ে সে মসজিদ থেকেও বের হয় না, মসজিদের সামনে তার গাড়িতে বসে সে গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে। সেইটার সময় সে আমাকে একটা ভিডিও কল দিয়েছে। আমি শুধু বলেছি যে তুমি জুম্মার নামাজ পড়ে তুমি মদ খাচ্ছ, গাঁজা খাচ্ছ, তোমার আর এর চেয়ে খারাপ আর কি হতে পারে। আসলে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখানো হয় রিয়েল লাইফটা ওরকম না, রিয়েল লাইফটা ডিফারেন্ট। রিয়েল লাইফে ও মানুষের কাতারে পড়ে না। আপনারা যদি বলেন যে তুই মামলা করেছিস কেন, দুটো মামলা হয়েছে আপনারা জানেন। একটা অ্যাটেম্পট টু মার্ডার, যেটা লাইফ ছিল, যেটা সাক্ষী ছাড়া দুনিয়াবাসী ছিল। আরেকটা ছিল যে সে আমার সাথে সম্পর্ক ডিনায়াল ব্যাপারটা, নারী শিশু মামলা। সেটা আপনারা দেখেছেন যে 4টা বছর আমার সাথে একসাথে থাকার পর 4 বছর পরে সে বাড়ি চেয়েছে, বাড়ি দেয়নি দেখে সে তখন বলেছে যে আমরা ম্যারিড না, আমরা সিঙ্গেল, আমরা আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, এই ধরনের। এছাড়া তো আরো অনেক অপরাধ করেছে সে, অনেক রকম। সে আমার টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, সে আমার সাথে প্রতারণা করেছে, সে আমার আরো অনেক কিছু করেছে, যেগুলোতে তো আমি মামলা দেইনি। একটা মানুষের জন্য মামলা কখন হয়? যখন সে অপরাধ করে, তখনই তো মামলাটা হয়। সে যদি এতই নির্দোষ হতো, তাহলে আপনারা যে এতগুলো আমার কাছে যে ছবিগুলো পাঠানো হয়েছে, ওর কিছু ছবি পাঠানো হয়েছে, সে যদি এতই ভালো মানুষ হতো, এতগুলো মানুষের সাথে ও কি করছে? এইসব নোংরামি করছে, তারপরেও কি দোষটা আমার? আচ্ছা, পরশুদিন মামুনের যে লাইভটি হয়েছে মানে সন্ধ্যাবেলা আপনার বাসায়, এরপরই মানে মামুনের কিছু পার্সোনাল ছবি এবং ভিডিও মানে সামাজিক মাধ্যমে এই কথাটা বলি, মামুন লাইভটা করেছে আসলে দিনের বেলা, সন্ধ্যার সময় না। মামুনের এই লাইভের আগেও মামুনের এই ছবি আমি 15 দিন আগে পেয়েছি তার একজন ভিকটিমের কাছ থেকে। একজন সে গ্যাং রেপের মতো একটা অ্যাক্টিভিটিস করেছে নরসিংদীতে। সেখানে যে একজন পেইড প্রস্টিটিউট বলা যায়, ওনার সাথে 7-8 জন কয়েক মাল্টিপল টাইমস এরকম মানে অ্যাক্টিভিটিস করেছে। তো তার এক ভিকটিমের কাছ থেকে আমি আসলে ছবিগুলো আমার কাছে এসেছে, ঠিক আছে? এই ধরনের ছবি আমার কাছে এসেছে 15 দিন আগে, এবং এটা নিয়ে আমি অলরেডি কিন্তু সবার সাথে হয়তো কথা বলতে পারিনি, বাট যাদের সাথে আমার রেগুলার কথা হয়, ডিজিটাল খবর, এরকম কিছু আছেন ভাইয়ারা যারা আছেন, তাদের সাথে আমি 15 দিন আগেই বলি। এটা নিয়ে আসলে গতকালকে কিছুই হয়নি, যদি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে থাকে, সেটা সম্ভবত সে নিজেই করেছে। কারণ হচ্ছে যে এই ধরনের ছবি তার মোবাইলে নাই, কারণ এরকম অ্যাক্টিভিটিস করে কেউ ছবিগুলো নিজের মোবাইলে রাখবে না। আপনারা যে ধরনের ছবি বা ভিডিও দেখেছেন, এগুলো রাখবে না। আর সে বলেছে আমি তার ফোন থেকে ডাটা কালকে নিয়েছি, ওর সাথে আমার 1 তারিখ মার্চ থেকে যোগাযোগ, এবং ওর ফোনের পাসওয়ার্ড আমি জানি। তাহলে গতকালকে এমন কি হলো যে গতকালকে আমার তার ডাটা ট্রান্সফার করতে হবে? এমন কিছু হয়নি। গতকালকে সে এসেছিল 2টা পারপাসে। এক হচ্ছে তাকে আজকের মধ্যে জমি কিনে দিতে হবে, এবং আজকের মধ্যে সমস্ত মামলা তাকে তুলে দিতে হবে। এটার জেদ ধরেই সে লাইভ গুলো করেছে, এবং এটার জেদ ধরেই সে আমার সাথে এরকম। আমি আপনাদেরকে আজকে জাস্ট বলতে চাই যে আমি এই কোনো কিছুতে আর নাই। এই ধরনের মানুষের সাথে, মানুষ প্রতি জানোয়ারের সাথে আমি আর নাই, এবং আমি সোশ্যাল মিডিয়াতে নাই। আপনাদেরকে আমি লাস্ট টাইম, যেহেতু আপনারা বারবার বলছেন যে আপু কিছু বলেন, আমি এতটুকুই বলবো যে ও আমার কাছে কি মুক্তি চাচ্ছে, আমি ওর কাছে মুক্তি চাচ্ছি। কারণ আমি ওর কাছে 4 বছর থেকে জিম্মি ছিলাম, নানা রকম ব্ল্যাকমেইল, নানা রকম ইমোশনাল ব্ল্যাকমেইল, নানা রকম। আমি কিন্তু একটা মেয়ে, আমি কিন্তু একটা এতিম মেয়ে, আমার কিন্তু বাবা নাই, আমার কিন্তু ভাই নাই। ও যে বলে না ওর বাবা এটা, আমার বাবা বেঁচে নাই, আমার বাবা মারা গেছেন অনেক আগে, আমার কোনো ভাই নাই। আমার একজন অনেক বৃদ্ধ মা আছে, অসুস্থ মা আছেন, আমার 2টা ছোট ছোট বাচ্চা আছে, তার মধ্যে একটা বাচ্চা অনেক অসুস্থ। আমি ওকে আটকে রাখিনি, ও আমাকে 4টা বছর জিম্মি করে রেখেছে। 4টা বছর আমি তার হাতের পুতুল হয়েছিলাম। ও আমাকে মুক্তি দেবে কি? আমি মামলা করেছি আমি মুক্তি পাওয়ার জন্য,
আমি মামলা করেছি ওকে আটকানোর জন্য না, আমি মামলা করেছি আমাকে এই ধরনের ফিজিক্যাল অ্যাসল্ট থেকে যেন মুক্তি দেওয়া হয়, আমার উপরে এই ধরনের অত্যাচার করা হচ্ছে এগুলো থেকে যেন মুক্তি দেওয়া হয়, আমার সাথে এই ধরনের প্রতারণা করা হচ্ছে এগুলো থেকে যেন মুক্তি দেওয়া হয়। মামলা করেছি ওকে আটকানোর জন্য না, ও মানুষ না, ও মানুষ হলে এগুলো করতে পারতো না। আমি আর ওর লাইফে নাই, আমি আমার কোনো সোশ্যাল মিডিয়াতে থাকারও দরকার নাই, আমার ব্যক্তিগত লাইফ আছে, আমার সন্তানরা আছে, আমি তাদেরকে নিয়ে আমি বাঁচতে চাই, আমি ভালো থাকতে চাই, আমি একটা সুস্থ লাইফ লিড করতে চাই। আমি এই ধরনের মানসিক টর্চার, শারীরিক টর্চারের মধ্যে আমি আর থাকতে চাই না। আমার অর্থ বলেন বা সঞ্চয় বলেন সমস্ত কিছু সে নিয়ে গেছে, নানাভাবে নিয়ে গেছে, কখনো জোর করে, কখনো প্রতারণা করে, কখনো গলায় পাড়া দিয়ে। এখন আমি লোনের উপরে আছি, আমি ঋণ শোধ করতে করতে আমার দিন কাটতেছে। আমি হাত জোর করে আমি জাস্ট সবার কাছে বলতে চাই, আমার মামলা করা হয়েছে আমি ওর কাছে মুক্তি পাওয়ার জন্য, আমার মামলা করা হয়েছে ওকে আটকানোর জন্য না। আমি মামলা করেছি এই হ্যারাসমেন্ট, এই ফিজিক্যাল অ্যাসল্ট, এগুলো থেকে আমাকে মুক্তি দেন এবং আমার জীবন থেকে সে যেন চলে যায়। আমি কোনোদিন, আপনারা কোনোদিনও দেখবেন না আমি তার বাসায় যে আমি কিছু করেছি। সে সবসময় আমার সব ভিডিও, সব লাইভ, সবকিছু আমার বাসায় করেছে। তো এখানে কে কাকে আটকে রেখেছে? আনুমানিক কত টাকা আপনার কাছ থেকে নিয়েছেন? আমার এখন প্রায় অনেক টাকা লোন হয়ে গেছে, অনেক টাকা লোন হয়ে গেছে। এটা আমি মানে কি বলবো, কত হলো এটা, 49 এই ধরনের লোন আমার এখন 49 লাখ। হ্যাঁ, এই টাকাটা সম্পূর্ণ মামুনের পিছনে গিয়েছে। হ্যাঁ, শুধু কি লোনের টাকা নাকি লোনের টাকার উপরও দিয়েছে? লোনের টাকার উপরে তো সঞ্চয় যা ছিল, এখন আমার তো কোনো সঞ্চয়ই নাই, সঞ্চয় চলে যে এখন লোন। এবং তার লাস্ট টার্গেট হচ্ছে আমার বাড়ি। আপনাদেরকে তো আপনারা সবসময় দেখছেন, 2 বছর আগ থেকে দেখতেছেন যে সে বাড়ি যাচ্ছে, বাবা, এটা তো আমার বাবার, এটা তো বাবার নামে এখনো লেখা, এটা আমাদের নামে এখনো আসেনি যে আমি তাকে দিতে পারবো। এই জন্য দিতে পারিনি দেখেই কিন্তু তার এই অত্যাচার শুরু হয়ে গেছে। নাহলে এই বাড়ির ঘটনার আগে কিন্তু আপনারা কখনো এই ধরনের মারপিট, ক্ল্যাশ বা কোনো কিছু কিন্তু কখনো আপনারা দেখেন নাই। ভবিষ্যতে কি মামুনের সাথে হওয়ার সম্ভাবনা? আমি তো আপনাদেরকে বললাম যে আমার মামলা করার উদ্দেশ্যই হচ্ছে যে ওর কাছ থেকে আমি যেন মুক্তি পাই, ওর কাছ থেকে যেন আমি ছাড়া পাই। আমি ওর ছায়ার মধ্যে থাকতে চাই না, এবং আমি চাই ওর কোনো প্রভাব আমার পরিবার বা আমার উপরে যেন আর না আসে। আমার কোনো দরকার নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকার। আমি আজকে আপনাদের কাছে আমার মনে হয় যে আমি এরপরে আমি আর কারোর সাথে দেখা করতে চাই না। আজকে মনে হয় 3য় দিন আমি আর দেখা করতে চাইনি আপনাদের সাথে, আর কারোর সাথে আসলে আমার দরকার নেই। আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে থাকতে চাই, আমি আমার সন্তানদেরকে নিয়ে থাকতে চাই, আমি আমার পরিবারকে নিয়ে থাকতে চাই। আমার এরকম মানুষ আমার লাইফে আছে। ডিজিটাল